আমার মাননীয় প্রধানমন্ত্রী, যার সন্তান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতা চেয়েছিলেন কিসের জন্য? তিনি স্বাধীনতা চেয়েছিলেন একটি শোষণ মুক্ত, দুঃশাসন মুক্ত, অপরাধ মুক্ত, জুলুম মুক্ত এই দেশে, ধর্ষণ মুক্ত, গণধর্ষণ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত, পাপাচার মুক্ত, কদাচার মুক্ত, গরিব মুক্ত, দুঃখী মুক্ত, অনাথ মুক্ত, অসহায় মুক্ত একটি সোনার বাংলাদেশ চেয়েছিলেন। বলেন ঠিক কিনা? কিন্তু সেই বাংলাদেশ কি আজও এসেছে? আজও আসে নাই। এই জন্যে মাঝে মাঝে আমি বলি, স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। ঠিক না বে ঠিক? স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশে স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজও অর্ধ অনাহারে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজও অর্ধ অনাহারে। চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয়, ব্যথা বুকে চেপে মুখে হেসে যায়, করে শুধু অভিনয়। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। ধর্ষিতা বোন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। ধর্ষিতা বোন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। পাশবিকি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ, কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ, বধির নীরবতা। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ, বধির নীরবতা। অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল, দাদার দেশের চ্যানেলগুলো এ ফাঁকে দিচ্ছে গোল। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান। নির্বাচন এলে জনদরদি পার পেলে খোঁজ নাই, আখের গোছাতে ব্যস্ত থাকে 5টি বছর তাই। ঠিক না বেটে? আপনাদের মনে আছে কষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দেব? আখের গোছাতে ব্যস্ত থাকে 5টি বছর তাই। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। দুনিয়ার মোহে মত্ত জাতি ভুলেছে রবের বাণী, ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি। দুনিয়ার মোহে মত্ত জাতি ভুলেছে রবের বাণী, ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি। হাদিস ধরে না, মানে না সুন্নাত, আজকে চলার পথে জীবন চালাই এদিক সেদিক শয়তানেরই মতে। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটা কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটা কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও। চারিদিকে কত সুরের পাখি, সেই পাখি আর গায় না, কত বাটপার ছাড়া পেয়ে যায়, সেই পাখি ছাড়া পায় না। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা। আমরা সেই স্বাধীনতা চাই যেই স্বাধীনতা চেয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি জুলুম মুক্ত, দুঃশাসন মুক্ত, দুর্নীতি মুক্ত, কদাচার মুক্ত, পাপাচার মুক্ত, ধর্ষণ মুক্ত, গণধর্ষণ মুক্ত একটি সমাজ চেয়েছিলেন। সেই সমাজ যদি কায়েম করতে হয় তাহলে কোরআন কায়েম করা ছাড়া সেই সমাজ কায়েম করা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? সেই কোরআন কায়েমের সংগ্রামে আমাদের থাকতে হবে, কোরআন কায়েমের আন্দোলনে আমাদের থাকতে হবে, কোরআন
শপথ নিতে হবে। আপনারা কি রাজি আছেন? হাত তুলতে হবে না এখন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, আর এই কোরআন শোনার জন্য তাগিদ করেছেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না কি চাই না? আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করলেন, তোমরা হৃদয়ের কান দিয়ে শোনো। কোরআনের কথাগুলো শুনতে অনেকের ভালো লাগে, কোরআন যখন পড়ে তখনও শুনতে ভালো লাগে। কারি আব্দুল বাসেতের তেলাওয়াত ভালো লাগে না লাগে না? আব্দুর রহমান আল সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না লাগে না? কাবা শরীফের ইমামের তেলাওয়াত ভালো লাগে না লাগে না? কিন্তু আমাদের সমস্যা হলো, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির। এই যুবকে কি হয়েছে? মুতু লেগেছে? হ্যাঁ, তো তোমাকে তো বউ থাকবে না, বিয়ে করেছে। এই বয়সে যদি 2 ঘন্টা ধরে রাখতে না পারো, ছেলিপিলি হওয়ার আগেই তো নেটওয়ার্কের বাইরে চলে যাবে। পাকামুকু থাকা এই 2-1 আছে, দেখেন সবাই নীরবে বসে, হাজার হাজার মানুষ, 2জন ফার্স্ট সিকিউরিটি। কথা ভাল লাগবে না, শয়তানে ধরি যায়। ও কিরাম বোর্ডের ওখানে তো তোমাদের অসুবিধা হয় না। ও মেসি যখন খেলা করে তখন 30 মিনিট বাড়াই দিলেও তো তোমরা ওখান থেকে চলে আসো না। আবার যখন পেনাল্টি মারে ও দেখে শেষ করি, তাহাজ্জুদ পড়িতেছ নাকি? পতাকা বানাই 4 মাইল লম্বা। কয় মাইল? বাপের লুঙ্গি ছিঁড়া নুনু বেড়ে যাচ্ছে, খবর নেই। আছে না নাই? ও আবে ওখানে অসুবিধা হয় না। 4 দোকানে বসে আবার অনেকেই কয় 1 টিকিটে 2 ছবি মেরিয়ে আসলাম। এরম আল্লাহর ওলি আছে না নাই? 1 টিকিটে 2 ছবি, এক ছবি নাকি 3 ঘন্টা করে হয়। তাহলে 3 ঘন্টা করে হলে 6 ঘন্টা। তখন তোমার মুত লাগে না, খালি কোরআনের মাহফিলে আসলে মুত লাগে। তার মানে শয়তানে কাটি মারে, আর তুমি ওকে দলের লোক। সেই মুরগির কথা মনে আছে? মনে আছে? বাচ্চা ফুটেছে, মুরগি ওয়াজ করতেছে যে ওই হাঁসের বাচ্চা যে কটা ফুটেছে, মুরগি বাচ্চা বলছে এদিকে তোকে এত করে বলছি যে ওই ঠান্ডায় যাইস না, পানি কাদা লাগাইসলে। আর খানিক পরে কুয়াশা কেটে গেলি, সিল আছে আমাদের শত্রু, ওরা যদি আসে ধরে নিয়ে যাবে। তো ধরে নিয়ে যাবে, তোমরা সাবধানে থাকো। এই কথা বলিছে। এখন হাঁসের বাচ্চারা কি কথা শোনা বান্দা। কলপার টিউবওয়েলের পাশে যে খানা থাকে ছোট, ওইনে পচা পানি কাদা, ওই দেখে ও মনে করছে একেবারে আরে বাহ বাহ, একেবারে ঈদের আনন্দ। যাইয়েতে কিলবিল শুরু করে কাদার পানি নিয়ে গায়ে দিচ্ছে আর এ করতেছে। মুরগি বলছে কি বলছে, আমার বুঝা হয়ে গেছে, তোরা আমার জাতের না, তোরা আমার কেন না, জাতের না। তা যারা চলে যাবে আমার বুঝা হয়ে যাবে, তোরা জাতের না। তোরা জাতের হলে মুরগির পেটের তলে থাকতিস। কথা বোঝেননি? ওরা যদি মুরগির জাতের হইতো তাহলে মুরগির সাথে থাকতো না, পচাখানার মধ্যে কাদার মধ্যে যাইতো। এখন যারা জাতের না, ওরা সামিয়ানার তলে হাজার বললেও থাকবে না। ওই 4 দোকানে দিয়ে হুজুর এনেছে নাট্যকার। কি কর নাট্যকর। আমি নাট্যকার কোরআনের পক্ষে করি, ইসলামের পক্ষে বলি, কোরআনের পক্ষে বলি। কোরআনের পক্ষে এই নাটক করতে চায়। আমাকে যখন কেউ বলে আপনি নাটক করেন ভাই, এটা কি জায়েজ আছে? আমি কই ভাই আপনি কি মোশাররফ করিমের চেনেন? হ্যাঁ। আপনি ওর নাটক দেখিস? হ্যাঁ দেখিস। কয় হ্যাঁ গেছে নেটওয়ার্ক গেছে। ও দেখিছেন? ও তা মোশাররফ করিমেরটা তাহলে হালাল মনে হয়। হ্যাঁ, আমার কাছে এসে জিজ্ঞেস করছে যে হুজুর নাটক করা কি জায়েজ আছে? তো জায়েজ নেই, মোশাররফ করিমেরটা দেখো। তা তখন কি হয়? আমারটা আমি উত্তর দিচ্ছি না, তুমি তোমারটাই কও।
একজন বলছে হুজুর এই মিউজিক তো হারাম, আপনার নাটকে দেখি ছোট ছোট মিউজিক থাকে, তাই বলছে আপনার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার বলিস, আমি কল দিছি, দিলি দেখি ধুম ধামাক্কা বাজতেছে, পাল দেশি জানে নেই মুঝে সড়কে হে ইয়ে। আমি বলছি তাই এইটা কিরা ভালো করবে, আমারটা নয় আমি বন্ধ করবো, তোমারটা তো আর আমি বন্ধ করতে পারবো না। কথা কি বোঝা গেছে? আমারটা নাই আমি বন্ধ করবা নে, তোমার যে পালদেশি করি একেবারে দোপারোপা করি ফেলাচ্ছে, উডা কিডা বন্ধ করবে শয়তান। কথা কি বোঝা গেছে? তার মানে নিজের গার গন্ধে বাঁচা যায় না, নাম রেখি আতর আলী। গার গন্ধের জন্য কেউ বসতে পারে না, ওর নাম কি? আতর আলী। সেদিন একজন বলছে যে ভাই আর কইয়েন না, আমার কাছে একজন ফতোয়া জিজ্ঞেস করছে, হুজুর আমি ওই পায়খানা ফিরে না শুইছি, রস খেয়ে ফেলেছি, তা কি কোনো গুনাহ হবে? আচ্ছা কদিনই এটা কোনো কথা? বলছে তো হুজুর বলছে যে খেয়ে যখন ফেলেছিস অসুবিধে নেই। বলছে না মানে আসলে নাপাক অবস্থায় খেয়ে ফেলিস তো, আমি মানে পানি ছিল না, তা আমি আবার দেখলাম কাজটা যখন সারিয়েছি তো একবার রসটাও খেয়ে যায়, তা এর জন্য কি গুনাহ হবে? বোঝেন হাত ফতোয়া কোয়ানকের ফতোয়া। এই সেদিন গেলাম কিসের জন্য, রাজশাহী মনে হয়, আমার কাছে চিরকুট দিয়েছে, হুজুর স্ত্রীদের মাথার চুলের শীতে কাটতে হবে কোন পাশটা? আচ্ছা কদিনই আমি ওকে বুরকা পরাতে পারছি না, ও শীতে নিয়ে পড়ে আছে। হ্যাঁ বাজারের তে কুমাতে পারলাম না, আমি একটু কসমেটিকের দোকানে যাই চান্স পাইনি, আমি ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, হুজুর বলতেছে হুজুর ফেয়ার অ্যান্ড লাভলি কোনটা দেবো, দেন যেটা ভালো হয় সেটা দেন। হঠাৎ করে মহিলা কাস্টমার যে চলে এসেছে, বলছে হুজুর একটু সরেন, তা সরেন, তা ফেয়ার অ্যান্ড লাভলিটা দেন, আমি নিয়ে চলে যাই। তা বলছে যে আপনি মাখবেন কনে, সারা মুখী দাড়ি? তাই বলছি এই মেজিয়ে না, আমার মুখী নাই দাড়ি, আমার বড় কি দাড়ি উঠেছে, আমি না হয় না মাখ পানে বউ মেঘ পানে আমি খাইয়ে দেখ পানে, মেঘেও তো বেশি পরিষ্কার হতে পারিনি। বেশি পরিষ্কার কি হওয়া যায়? ওইসব মেঘে যদি পরিষ্কার হইতো তো আফ্রিকার ওরা সাদা হয়ে যেত। তবে ইন্ডিয়ান কিছু ক্রিম এসেছে, হঠাৎ আমি দেখি আমাদের গ্রামে অনেক আগে দেখে থুইছি, আর মেলা দিন দেখা হয়নি, হঠাৎ এই শিব সামনে দাঁড়াই, কিরা তুমি? কাল্লা আমার চিনতে পারছেন না, আমি অমুখির মেয়ে আপনার ভাতিজি। ও তো তুমি না কালো ছিলে, ভরসাই কি যাও কি করি? আচ্ছা কি যে বলেন, মানে নাইট ক্রিম মেখেছে। কি ক্রিম? নাইট ক্রিম। এখন আমি বলছি তা আমারটা দেন, বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান, মহিলা আসছে গায়ে লাগলে তো আপনার গুনাহ হবে। গুনাহ হবে, ও আমার শিখছে, বোঝেননি? আমি পর্দা করাতে পারছি না। মা বোনিরা সব বাজারে, দোকানে, হাটে, মাঠে, ঘাটে, বন্দরে, বিমানে, ট্রলারে, সব জায়গায় আমাদের তো কোনো চান্স নেই, কোনো দাম নেই। আর যে কিবরিয়া একটা ভিডিও বানায়, আপনারা দেখেন না, বিভিন্ন হারানো মানুষকে পৌঁছে দেয়, বিভিন্ন হারানো মানুষ, তার মাধ্যমে অসংখ্য পর্ব হয়েছে, পথের দিশা পেয়েছে, সংসার ফিরে পেয়েছে, স্বামী পেয়েছে, সন্তান পেয়েছে, মা পেয়েছে, ভাই পেয়েছে। আর তার সংসারে কালকে থেকে আজ পর্যন্ত দেখছি যে খুব আগুন জ্বলতেছে, স্ত্রী মনের মতো হয়নি, ডিস্টার্ব করে, ঝামেলা, অনেক জায়গায় ঝামেলা আছে না নাই? অনেক ঝামেলা প্রবান স্ত্রী থাকে না, থাকে না? আল্লামা বললো যে একজনের স্ত্রী নদীতে পড়ে, আপনাকে এখানে কি নদী জানো? কপোতাক্ষ। ওই কপোতাক্ষে পড়ে সুরত যাচ্ছে দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণী। ওর কাছে খবর এসে তোমার বউ তো নদীতে পড়ে ভাইসে গেছে, শিগগির যাও। ও যাই হাও মাও করতে করতে যাই দৌড় দিয়ে, তো নদীতে স্রোত যাচ্ছে দক্ষিণী, ও দৌড় দিয়েছে উত্তর মুখ। মানসিক কাছে পাগল নাকি তুমি? তোমার তো পাপ নাই ঠেসতে। বলছে কে? বলছে সুরত যাচ্ছে এই দিক, তোর বউ পড়ে ভেসে গেছে, বলেছি তুই উত্তর মুখে দৌড়স কে? বলছে তোমরা আমার বউ সম্বন্ধে জানো না, এই জন্য এই কথা বলতে চাও। আমার বউ এত বাহাত্তারা, ওর যদি বলেছি ফোন চালাতে হবে না, ও বাটন ছুঁয়ে স্ক্রিন টাচ ধরিয়েছে। যদি বলেছি সিরিয়াল দেখা যাবে না, ও ওই দিন সিরিয়াল জুড়িয়েছে। যদি বলেছি বেগুন রান রেঁধেছে গোস্ত, যদি বলেছি গোস্ত রান রেঁধেছে মূলো। যদি বলি সাদা, ও বলে কালো। যদি বলি কালো, ও বলে সাদা। যাই বলেছি তার উল্টো করিস, যা বলেছি তার উল্টো করেছি। আজকে ও নদীতে পড়িয়ে সোজা যাবে, আমি অন্তত বিশ্বাস করি না, বোঝেননি? কিন্তু ওখানে কি কাজ হবে? ওই জায়গায় কাজ হবে না। ওগো মা বোনেরা, পর্দার মধ্যে আছে না নাই? কয় না, আছে না নাই? আপনার জবান ফুরাই গেছে কেন? হ্যাঁ মা কইতে খানছে মাহফিল কমিটি। হ্যাঁ তো এ দেখিছি তো হুজুর। হ্যাঁ পরে টুক পরে পড়বা নেই। হ্যাঁ
ও মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ 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 আল্লাহ, কি দেছে আরো কি দেছে দেখেন। আল্লাহ এই বছর আমি এখনো কুল খাইনি গো, অনেকগুলো দিয়েছে মাশাআল্লাহ। সবাই হবে না ভাই, যাক আলহামদুলিল্লাহ, দুইজনের জন্যই দিয়েছে, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। দেখেন এই ভালোবাসা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের জন্য আমার বাড়ি গাই গরু নেই, সেদিন একটা কিনেছি, তাও এড়িয়ে জীবনেও বাছুর হবে না। মসজিদে দান করিয়েছে, তা দাম তুলছে, তা আমি চিন্তা করলাম যে মসজিদের জিনিস যেহেতু একটু দাম তাহলে উঠোই দিই, মানে নিলামে উঠেছে 30 থেকে শুরু হয়েছে, কেউ কয় 30-500, কেউ কয় 31, এই করতে করতে আমি বাড়াতে 34 পর্যন্ত গেছি। আমার পরে আর কেউ আর কইনি, তা বাড়ি নিয়ে আসি করলাম তুমি এটা পোষো, তোমার একটা নাকের ফুল বানাই দেবো, আনে পেয়েছি। তা পোষছে, ভালোই যত্ন করে, তো ও তো জীবনে বাছুর হবে না, হবে হবে না, তাই যাই বুঝেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের বোরিং লাগছে না? বোরিং লাগছে না? কথা কয় না, বোরিং লাগছে? ওয়াজ শুনবেন না গান শুনবেন? ওয়াজও শুনবেন গানও শুনবেন। বলছে যে তুই ভাত খাবি না মুড়ি খাবি, তা বলছে মুড়ি খাইয়েতে ভাত খাবো। মুড়ি খাইয়ে তারপরে কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি এই কোরআন বুকে নিয়ে চুমু খায় এমন লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়লে কিছু বলে না, কোরআন শোনার সময়ও কিছু বলে না, কিন্তু যখন কোরআন মানার কথা বলা হয় তখন তারা মানতে চায় না। এমন একদল আছে না নাই? এমন মানুষ যারা রয়েছে, ওগো আমার ভাইয়েরা, দেখবেন রমজান মাসে এই লোকগুলোর দেখা যায় যে ওই যে টেলিভিশনে আপনার বিভিন্ন প্রতিযোগিতা হয়, কোরআনের প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, কারি প্রতিযোগিতা, তেলাওয়াত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রধান অতিথির নাম কি বলেন দেখি, আপনারা শুনতে চাই? মিশা সওদাগর। প্রধান অতিথি মিশা সওদাগর, আর বিশেষ অতিথি শাকিব খান। আবার এইবার না জানি পরিমণিরও অতিথি বানায়, কারণ অনেক বড় ফেমাস হয়েছে না, হয় নাই? এরা যখন জেলে যায় হাতে মুন্ডি দিয়ে বাহির হয় রে, আর অনেক আলেম যখন বের হয় তখন হাতে লাঠি পাওয়া যায় না, যায় না, যায় না, যায় না। আমার দেশে শুধু নয়, বিশ্বে নর্তকীদের দাম বেড়ে গেছে, নির্লজ্জ বেহায়া যারা তাদের দাম বেড়ে গেছে, নির্লজ্জ বেহায়াদের দাম বেড়ে গেছে। আর আমার দেশে দাম কমে গেছে আলেমের, ইমামের, মাওলানার, মৌলবীর, বলেন ঠিক কিনা? সারা বছর হুজুর দেখতে পারে না, যেই মরে যায় হুজুর কি হয়েছে? আমার আব্বা, হুজুর আমার আব্বা শুক্রবারে মরেছে, দিনটা ভালো না। হুজুর কয় হ্যাঁ, ওই দিন মরলি তোমার আব্বা দোতলা বেহেশতে থাকবে। কেসি দোতলা বেহেশতে? মরার পরে সব সোজা হয় না, হয় না? মরার পরে হুজুরদের দরকার হয় না, হয় না? মরার পরে আলেমের দরকার হয় না, হয় না? কিন্তু এমন সময় দরকার হয় যখন আর আমল নামায় কিছুই থাকে না, সব কিছু খালি হয়ে যায়। কি হয়ে যায়? কথা কয় না, কি হয়?
উদাহরণ দিই আরেকটা দেব, আমি টাইম বেশি নেব না, আপনারা টেনশন করার দরকার নেই। আমার না এই ভাইয়ের কথা বলি, মুরব্বী মানুষ দিয়ে ঝামেলা করে লাভ নেই। ভাই বিয়ে করিয়েছে, বউ থাকছে না। কেন থাকছে না? কারণ মুখী দাড়ি, এই নিয়ে শালিরা নেড়িছে, তারপরে মুখী দাড়ি বুড়িও বুড়িও, ওর সাথে থাকা যাবে না। এই বলার কারণে ও এসেছে, কিন্তু এক ঘর আর আরেক ঘর, দুই ঘরে আলাদা থাকে, তো আলাদা রয়েছে। এই নিয়ে ভাই করিয়েছে কি, এনামুল হাসান বিন নূর ভাইয়ের কাছে তাবিজ নেছে, আমার কাছ থেকে নেছে, আরেকজন পীর সাহেব, মাইজ ভান্ডারি, খাজা বাবা, আটরসি, পুরপুরি, মানে যা আছে সব চরমনা টরমন সব জায়গাতে তাবিজ করে নিয়ে আইছে, কিন্তু বউ কোনোদিন ওর ঘরে শুইনি। গ্রামে যে ইমাম, ওই ইমাম কিছুই তো তেমন ভালো জানে না, 5 ওয়াক্ত মসজিদের ইমাম এরম আছে না অনেকেই, তো ওই ইমামের কাছ থেকে একটা হুজুর বলছে আমি একটা তাবিজ দিচ্ছি, তুমি বালিশের তলে থুবা। ওই দিন তাবিজ এনে বালিশের নিচে শুয়েছে, ওই রাত্রি বউ ওনার ঘরে এসে শুয়েছে। হুজুর সকালবেলা চলে গেছে তাড়াতাড়ি করে বাজার করতে, গোসল করে বাজার করে এনে বলছে স্ত্রী রান্ধো। আর হুজুরির বলেছে হুজুর দুপুর বেলা আমার বাড়ি দুটো খাবেন। হুজুর বলছে কেন? বলছে আছে, আপনার তাবিজে কাজ হয়েছে। গতকাল রাত্রি আমার স্ত্রী, হ্যাঁ, তারপরে এবার বলছে হুজুর খাবেন। স্ত্রী বলছে রান্না করো। স্ত্রী বলছে এত কিছু কি করে রান্নবো? চিংড়ে, রুই, কাতল, বোল, শোল, ছাগলের গোশ, গরুর গোশ, বেড়ার গোশ, হরিণের গোশ, উটির গোশ, হাতির গোশ সব নিয়ে আইসাও, এত কেন রানবো? বলছে আছে আমার আজ একটা আনন্দের দিন। বলছে কেন না বললি রানবো না? কিছু একটু বেকা ক্লাসের থাকে না, বলছে না বললি রানবো না। তুমি বলো কেন এত কিছু নিয়ে আসলে কার জন্যে? বলছে ঘটনাটা তোমার অন্য সময় না না বললি রানবো না। তখন বলছে দেখো আমি তোমার আমার ঘরে শোয়ানোর জন্য কত জায়গায় গেলাম, তাবিজ করলাম, এই করলাম তাই করলাম, কাজ হইল না। গ্রামের ইমামের কাছে যেই তাবিজ আনিছি, ওই রাত্রি তুমি আমার ঘরে এসে শুইছা। আহারে, এই জন্যই আমি ইমাম সাহেবের দাওয়াত করেছি, ওরে যত্ন করে খাওয়াবো, পেট ভরি খাওয়াবো, কারণ ওর কদর হয় না। এই কথা বলার পরে স্ত্রী বলছে তুমি আসলে ভুল কাজ একটা করে ফেলাইলে, কারণ আমি উনার তাবিজে আসিনি। বলছে কি বলো? কালকেই তো আনলাম। বলছে না আমি ওর তাবিজে আসিনি। বলছে তাহলে কি করে আসলে? বলছে গতকাল আমি যে ঘরে শুয়ে থাকি, পাশের ঘর, ওই ঘরে শিং কেটে চোর ঢুকেছে। চোর ঢুকেতে একটা করে সব নিয়ে গেছে, যত গয়না গাঠি টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। এলইডি, ভিসিডি, ডিভিডি সব, দেয়ালে যে টিভি ছিল 32 ইঞ্চি ওটাও নিয়ে গেছে। সব নিয়ে যখন আর ঘরে কিছু নেই, তখন দেখি আমার দিকে তাকাচ্ছে। আমি চিন্তা করলাম না কি আমারও নিয়ে যায়, এই জন্য আমি তাড়াতাড়ি করে তোমার ঘরে চলে আইলাম। বোঝেননি? এখন আমার ভাই বলছে ওরে আমার প্রাণের ময়না পাখি রে, ঠিক না? আমার সোনার ময়না পাখি আমার ঘরে আইলি বন্ধু রে, ও ঘর খৈরে খালি রে আমার সোনার ময়না পাখি। কি বোঝা গেছে কথাটা? তুই সেই আমার ঘরে আসলি, কিন্তু ঘরটা খালি করে। ওরে আমার স্ত্রী, তুই যদি যখনই শিং কেটেছে তখনই যদি আমার ঘরে আসতিস, তাইলে তো আমার সম্পদগুলো নষ্ট হতো না। ওগো আমার ভাইয়েরা, অনেকেই ঠিকই আল্লাহর দলে ওঠে, আমার রাসূলের দলে ওঠে, বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না আমার রাসূলের কান্দে ঠিকই ওঠে, কিন্তু কখন ওঠে? যখন আর ঘরে কিছুই নেই, সব খালি হয়ে গেছে। এই দুনিয়ার পরে দল করে বেড়ালো। কার দল করলো? ওর নরেন্দ্র মোদীর দল, ওং সান সুচির দল, আব্দুল ফাত্তাহ সিসির দল, তারপরে বাইডেনের দল, জেলেনস্কির দল, পুতিনের দল। কোনোদিন ভুলেও আল্লাহর দলে আসে নাই, কোরআনের দলে আসে নাই, কোরআনের পথে চলে নাই, কোরআনের কথা বলে নাই। কোরআনের পথে যারা চলেছে, বরং তাদের পথে কাটা পুঁতে রেখেছে, তাদেরকে ধরেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, জেলে ঢুকিয়েছে, ফাঁসিও দিয়েছে। এমন আছে না নাই? এরপরে আবার মারা যাওয়ার পরে ওনার দলে তুলে দেয়। আমার হুজুর যেয়ে পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম।
আমার রাসূল ওই লাশ টানবে নাকি? কথা কয় না, টানবে। আমার রাসূল বলে, ওরে তুই তো আসলি সেই আমার কান্দের উপরে, কিন্তু দুনিয়া খালি করে। ওয়াজ কি বোঝা গেছে নাকি বুঝতে পারেননি? সেই আসলো, কিন্তু কি খালি করে? দুনিয়ার জীবনে কোরআন মানেননি, কোরআন পড়েননি, কোরআন বোঝাননি, কোরআন মোতাবেক চলেননি, অথচ এমন একটা কিতাব আল্লাহ বললেন, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব, যেই কিতাব নিয়ে সন্দেহ করার কোনো অপশন নেই, এবং এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাহ গুণ বলে দিলেন। গুণ আছে কয়টা? কথা কয় না, গুণ আছে কয়টা? তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। কি? গায়বে বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বে বিশ্বাস করতে হবে। আর 2 নম্বর হলো কি? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বললেন এর মধ্যে প্রথম আয়াতেই 3টা গুণের কথা বললেন। 1 নম্বর গায়বে বিশ্বাস, তার মানে ঈমান আনতে হবে। 2 নম্বর নামাজ কায়েম করতে হবে। আর 3 নম্বর যে রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে প্রজেক্টর ভাড়া করে এনে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মারতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও ওইটা দেখা যাবে না, তাহলে সিনেমা দেখতে হবে। তাহলে কি করতে হবে? ডার্লিং 3 পিস কিনে দিতে হবে। এই যুবকেরা কয় না। তাহলে ওই 14 ফেব্রুয়ারি মাথায় ফুল দিতে হবে না, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কোরআনের পথে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর পথে টাকা খরচ করতে, আজকেও জুম্মার নামাজে দেখলাম 2 টাকা বের করে দিচ্ছে। অনেকেই আছে যদি বলা হয়, অনেক সময় আমি উদাহরণ দিতে যেয়ে বলি, সন্তান এসে কাঁদতেছে, আব্বা তুমি যে 5 টাকা দিলে বাজারে চালাতে পারিনি। কয়টা এরম হাওয়া খুঁজিস কেন? তুই দে মসজিদে চালাই দেবানে, কানে চালাবেনে, তুই দে মসজিদে শুক্রবারে চালিয়ে দিবানে। এমন আল্লাহর ওলি আছে না নাই? ভালো টাকাটা মসজিদে দেয় না, মসজিদে 10 টাকার নোট দিয়ে বলে 8 টাকা ফেরত দে। আছে না নাই? অথচ একজন ফকিরও এখন 10 টাকা 5 টাকা 2 টাকা ভিক্ষে নেয় না, অন্তত 2 টাকা তো নেয় না। মসজিদে 2 টাকা দেওয়া যায় না, যায় না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর রাস্তায় যারা দান করে, জান এবং মাল যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতটা তাদের কাছে বিক্রি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই না, চাই না। কারা কারা চান? 2টি হাত দেখাতে হবে। তাকবীর দেয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এখনো আমি কিন্তু শুরুই করিনি। শুরু যে করবো তা কোনো মানে কোন জায়গাতে ধরবো এই টেনশনে ছিলাম, কারণ আমার আজকে খুবই কষ্ট যাচ্ছে কথা বলতে। তারপর আর বলি লাভ নেই, আমার ভাইজানদেরও কষ্ট দিয়ে লাভ নেই। তবে ভাইজানেরা মাইক আপডেট করবে, আপনারা ভাড়া নেবেন, কোনো সমস্যা নেই। এখন শেষ, এখনো করিনি। গান শোনাবো যুবকদের জন্য একটা, ওই যে আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কি শোনানোর দরকার আছে না নাই? আবার মা বোনেরা এসেছে, ওনাদের জন্য একটু ওয়াজ না করলে হবে? ওনাদের জন্য ওয়াজ না করলে হবে? বলেন, ওনাদের একটু ওয়াজ শোনানোর দরকার আছে না নাই? আছে। তো সব কিছু শুনাইতে চাই, যদি আপনারা চলিয়ে না যান, যদি থাকেন। থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? দেখি দেখি। নারায়ে তাকবীর। হাত এরম করেন দিন, এরম এরম করেন দেখি কিরম। ও ফাইন লাগছে না? অনেক সুন্দর। 1 হাত নামান, বাম হাত। এই ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। সেদিন এক জায়গায় শুনলাম, খুব ভালো একটা কথা বলেছে, নিজের পকেটে না থাকলে পাশের পকেটে হাত দেন, দিয়ে যে টাকা আছে বের করে দান করে দেন। আর আমাদের বই আছে, এই বইটাও সংগ্রহ করবেন। আমার লেখা সুরের যে গানগুলো 100টা সঙ্গীত দিয়ে সমাধান, বইটার নাম, এটাও নেওয়ার চেষ্টা করবেন। আমাদের ক্যামেরাম্যানের কাছে ওখানে আছে, এটা নিয়ে আপনারা সঙ্গীত শিখবেন। ক্যামেরা খোলার দরকার নেই, এখনো 2-1টা গান শোনাবো ইনশাআল্লাহ। এখনো
আমি চাই না, আমি চাই একটা গান শোনাইছি না, আজকে আমি একটা নতুন গান শোনাবো, আমি চাই না মানে চিন না, চাই না। কি কই আমার ভাইজানেরা, কেউ মাহরুম হওয়া যাবে না, মা বোনেরা পর্দার অন্তরালে কেউ মাহরুম হওয়া যাবে না। 100, 500, 1000, 2000, 1 লাখ, 1 কোটি। আচ্ছা হুজুর 1 কোটি, হ্যাঁ যে যা পারেন একদম। আমার ভাইজানেরা অনুরোধ জানিয়েছেন, কয়েকবার ধরে আমার ভাইজানের চেহারার দিকে তাকানোর কায়দা নেই, মনে হচ্ছে মাহফিলি ঘাটতি পড়ে গেছে। আপনারা ঘাটতি রাখবেন, আর কেউ 5000, 10000, 2000, 3000, 1000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব, আল্লাহ চাই তো কবুল করতে পারে। ওগো আমার ভাইয়েরা, কেউ মাহরুম হবেন না। আমি আমার ক্যামেরাম্যান অনেকেই এসেছে, আমি আরো 2-1টা গান অন্তত ভাইরা যদি চলেও যায় তাও ক্যামেরাম্যানদের শোনাই দেবো, কারণ ভাইজানেরা অনেক কষ্ট করে এসেছে, ওনাদের 2-1টা সঙ্গীত শোনাইলে ওনাদের কাজে লাগে। সফিয়া খানম 700 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর কি ডাব? মা অসুস্থ। কার? সফিয়া খানমের মা অসুস্থ। ওগো আল্লাহ আমাকে সুস্থতা দান করে দাও, আল্লাহ তুমি মনের স্বপ্নগুলা পুরা করে দাও। এই সব চলে যাচ্ছেন কেন? দেখেন আপনারা, এই যে আপনারা ওয়াদা করলেন যে থাকবেন, এখন ভাই এই যে টাকা চাইলে মানুষ, আমি জানি যে আপনারা এরকম করবেন, তাও একঘাট বেঁধে নিলাম, কিন্তু বেঁধে নেওয়ার পরেও রাখতে পারলাম না। তো আপনারা এই একটা ক্ষতি করলেন, এটা হলো? হ্যাঁ, টাকা একটু ভাই কমিটি চাইলে আমাদের কিছু করার আছে, বলেন শোনা আইসি একটু। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা কি করবো কোন? তো আগে একবার হয়েছে, তা আমার ভাইজান বলতেছে, আমি কি আবার সভাপতি একটু বলি গেল কানে কানে, এখন সভাপতিরও তো একটা সম্মান আছে। আমি যদি না চাই পরে বাড়ি যাই দিবেন না, দেখা যাচ্ছে গাড়ি আটকে দিলে যে হুজুর আপনি টাকা চাননি, আপনার গাড়ি চলবে না। কমিটির কথা না শুনলে হয়? শোনা বলেন আপনারা এই যে রাগ করলেন, এটা ঠিক করলেন? আর অনেক খরচ আছে, প্যান্ডেল, মাইক, লাইট, মাইক নাই ভালো না, তাও তো ভাড়া দিতে হবে। হ্যাঁ, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না কারো রাত্রি কাটুক কখনো অনাহারে, আমি চাই না মানুষ রাত কাটাবে ফুটপথের ওই ধারে। আমি চাই না কারো রাত্রি কাটুক কখনো অনাহারে, আমি চাই না মানুষ রাত কাটাবে ফুটপথের ওই ধারে। আমি চাই না দেখতে মানুষ কুকুরে খাদ্যের কাড়াকাড়ি, আমি চাই না কভু দুর্নীতিবাজ করবে বাড়ি গাড়ি। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না কোনো অসহায় লোক ফেলবে চোখের পানি, আমি চাই না কলুর বলদ হয়ে টানবে কলের ঘানি। আমি চাই না কোনো অসহায় লোক ফেলবে চোখের পানি, আমি চাই না কলুর বলদ হয়ে টানবে কলের ঘানি। আমি চাই না চলবে আমার দেশে সুদেরই কারবার, আমি চাই না ঘুষের লেনা দেনা করবে অফিসার। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না আমার দেশের যুবক বেকার হয়ে ঘরে, আমি চাই না উন্নয়ন থামাক সরকারি কোনো চোরে। আমি চাই না আমার দেশের যুবক বেকার হয়ে ঘরে, আমি চাই না উন্নয়ন থামাক সরকারি কোনো চোরে। আমি চাই না আমার মা বোনেরা চলবে খোলামেলা, আমি চাই না ভিন্ন দেশি চ্যানেলের সিরিয়ালের জ্বালা। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না শুনতে রাজনীতিকের মুখে ফাঁকা বলি, আমি চাই না নেতা ভোটের পরে নীতি কথা যাবে ভুলি। আমি চাই না শুনতে রাজনীতিকের মুখে ফাঁকা
টাকা বুলি। আমি চাই না নেতা ভোটের পরে নীতি কথা যাবে ভুলি। আমি চাই না কভু কোটের দ্বারে মাজলুম কাঁদে দুঃখে। আমি চাই না জালিম অট্টলিকায় রাত কাটাবে সুখে। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে। আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না দেখতে দুর্নীতিবাজ সাজুক সাধু বাবা। আমি চাই না কারো ভাগ্য নিয়ে খেলবে কেহ দাবা। আমি চাই না দেখতে দুর্নীতিবাজ সাজুক সাধু বাবা। আমি চাই না দেখতে, আমি চাই না কারো ভাগ্য নিয়ে খেলবে কেহ দাবা। আমি চাই না কভু আজান হলে মসজিদ রবে খালি। আমি চাই না দাড়ি টুপিওয়ালাদের দিবে মানুষে গালি। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে। আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে। আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। আমি চাই না ইমাম বেতনের লাগি চোখের অশ্রু ফেলে। আমি চাই না হকের কথা বলাতে আলেম যাবে জেলে। আমি চাই না ইমাম বেতনের লাগি চোখের অশ্রু ফেলে। আমি চাই না হকের কথা বলাতে আলেম যাবে জেলে। আমি চাই না লোহার শিকলের মাঝে কাঁদবে ইমানদার। আমি চাই না বুকে ঝড় বয়ে যাক করুক হাহাকার। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে। আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। খুশি আপনারা? ভাই আহলে হাদিস নিয়ে গজল শুনতে চায়। ওই গজল গাইলে একটু বিতর্ক করে, সুতরাং নতুন করে ওই গজল না গায়। আমি আর একটা সঙ্গীত শোনাই আমার স্বপ্ন নিয়ে। কি অনেক পুরাতন গান কিন্তু নতুন করে শুনে। আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে। আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা। আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ। আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ। আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে। আমি স্বপ্ন দেখি খোদার মানিছে সবাই লুটে। আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে। আমি স্বপ্ন দেখি মক্তব ভরে কোমল শিশুরা দিয়ে। আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে। আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী। আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি। আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে। আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে। আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে। আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ। আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধির আর অন্ধ। আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে। আমি স্বপ্ন দেখি ক্ষুধিত শিশু কাঁদে না ফুটপথে। আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি। আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি। আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব। আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ।
আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়েই চলে, আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভয়ের আনিড়ে, আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে, এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ, এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমার ভাইজানেরা, অনেক এই যে মিডিয়াগুলো আসছে দেখেন, মাহফিলগুলো আপনারা নষ্ট করে দেন। একটা বক্তা দিয়ে কালেকশন করাইছেন, কেউ কি উঠে গেছিল, টাকা চাইলাম, রাগ করে চলে গেল আপনাদের পরে, কারণ কালেকশন করার পরে আবার কালেকশন। তো আমি তো আমার যতটুকু হিকমত আছে সব হিকমত দিয়ে তো ওদের ওয়াদা মোয়াদা করাই হাত পা সব তুলাইছি, তাও যখন চলে গেছে আপনার এলাকার লোক, আমি তো আর চলে যাইনি। হ্যাঁ, এখন যদি বলেন আরও সাথী তো আবার চাবো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মা বোনীদের জন্য গান শোনাতে পারলাম না, একটা মায়ের গান হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন ভাই, ভাইরাল ফোন আলাপ শুনতে চাই, মা বোনদের ফোন আলাপ শোনাবো না, কিন্তু একটা গান শোনাই। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায় ও মা, কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়, নিজের সুখ বিলিয়ে দিলে নিজের সুখ বিলিয়ে দিলে আমার সুখের তরে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, শীতের রাতে তুমি ও মা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে মাগো, শীতের রাতে তুমি ও মা ভিজা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে, সেই তুমি মায়া আজকে একা, সেই তুমি মায়া আজকে একা থাকো কেমন করে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, ও গো প্রভু পরকালে বিচার হাসুর শেষে জান্নাতের কোণে তুমি
মাকে দিও পাশে আমার, ও গো প্রভু পরকালে বিচার হাসর শেষে জান্নাতেরি কোণে তুমি মাকে দিও পাশে। এর চেয়ে বড় চাওয়া কিছু এর চেয়ে বড় চাওয়া কিছু নাই যে অন্তরে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। মা গো আমার জনম দুঃখিনী মা।